বাংলাদেশের রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ চান তারেক রহমানের কন্যা জায়মা রহমান। সকালে এক সেমিনারে অংশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়ে জোর দেন তিনি। এদিকে বিএনপি ক্ষমতায় এলে মাতৃত্বকালীন ছুটি, নারীদের নিরাপত্তা ও শিক্ষার প্রতি জোর দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জুবাইদা রহমান। বলেন, নারীর শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিতে কাজ করবে বিএনপি। শেষের পথে নির্বাচনী প্রচারণার সময়সীমা, বিভিন্ন দলের নেতাকর্মীরা তাই জোর কদমে চালাচ্ছেন প্রচার। বিএনপির পক্ষে গণসংযোগের অংশ হিসেবে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন জিয়া পরিবারের সদস্যরাও। পাইপলাইনটা সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে। রোববার সকালে রাজধানীর এক সেমিনারে অংশ নেন তারেক রহমানের কন্যা জায়মা রহমান। এ সময় রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের ভূমিকার ওপর জোর দেন তিনি। যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময়, তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না। এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি। আই ডেফিনেটলি এগ্রি। এদিকে বিকেলে গুলশান সোসাইটি পার্কে ঢাকা 17 আসনের নারীদের নিয়ে আয়োজিত হয় এক মত বিনিময় সভা। সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ভাই কোকোর স্ত্রী শর্মিলা রহমান। অনুষ্ঠানে এই আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নারীরা। এই এলাকার প্রধান সমস্যা হলো ড্রেনেজ সিস্টেম, যা বাড়িধারা জন্মলগ্ন থেকেই প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পিক আওয়ারে এই এলাকা কার্যত অচল হয়ে পড়ে। লেক এখন আর সেই লেক নেই, আমাদের পানি কমে এসছে, সেই টলটলে পুকুর নেই, মশা, দুর্গন্ধ। এ সময় বিএনপি নির্বাচিত হলে বিনামূল্যে নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান জুবাইদা রহমান। 6 মাসের মাতৃত্বকালীন ছুটি সহ নারী নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সুপরিকল্পিত রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সমস্যার সমাধান সম্ভব। সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যেকটি সমস্যার সমাধান যতটুকু সম্ভব লাঘব করার চেষ্টা করব। শেষে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন জুবাইদা রহমান, আশ্বাস দেন পরিবর্তনের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।